আমি বিএনপির নির্বাচিত হওয়া নিয়ে মেজর সমস্যা দেখছি না, আমি রাদার একটু অন্য একটু একটু অফ টপিক হলেও বলে রাখি। বিএনপির ঝামেলা হবে ক্ষমতায় থাকতে। ইন্দোনেশিয়াতে হচ্ছে, নেপালে হচ্ছে, এগুলো কিন্তু ভালো নির্বাচনে নির্বাচিত সরকার। কেপি শর্মা ওলি ভোট চুরি করে হাসিনার মতো ক্ষমতায় হুম। ছিলেন না। কিন্তু যখন আপনি দুর্নীতি কমাতে পারছেন না, আপনি সুশাসন দিতে পারছেন না, মানুষ রাস্তায় নেমে যাচ্ছে। আর বাংলাদেশে শেখ হাসিনার মতো একটা ব্রুটাল শাসকের মানে গুলির মুখে দাঁড়িয়ে যখন এই তরুণরা এই ঘটনা ঘটালো, বিএনপি যদি গুড গভর্নেন্স নিশ্চিত করতে না পারে, মানুষ রাস্তায় নামবে। এবং শেখ হাসিনা 10% তো বল প্রয়োগ বিএনপি করতে পারবে না, এখনকার সেই বাস্তবতাই নেই। ক্ষমতায় টিকে থাকা দ্যাট উইল বি এ সিরিয়াস প্রবলেম। এবং আমার কাছে মনে হয় যে এই হুম। ডাকসুকেও যদি আমরা এভাবে ধরি, যে ডাকসুকেও মাসুদ ভাই যেটা বললেন যে সার্ভিস দিয়ে, আমি সার্ভিসকে নেগেটিভ বলছি না, বরং ভালো বলছি, অন্য ছাত্র সংগঠনগুলোকে বুঝতে হবে তাহলে এভাবেই আসতে হবে। একইভাবে হুম। নেপাল যেটা দেখাচ্ছে এখন এবং জি। ভবিষ্যতে, এই যে বিএনপি গ্রাসরুটে চাঁদাবাজি দখলবাজির যে অভিযোগগুলো আছে, তাকে চেষ্টা করছে তারা, অ্যাপারেন্টলি মনে হয় যে তারা বহিষ্কার টহিষ্কার করছে, কিন্তু এটাকে আরো টাফ ভাবে, আর ক্ষমতা আসার পর যদি এগুলো তারা নিয়ন্ত্রণ করতে না পারেন, তাদের কপালে সিরিয়াসলি জি। প্রবলেম আছে।